ভাবুন তো, মাত্র 8 দিনের জন্য আপনি একটি জায়গায় গেলেন এবং তারপর আপনাকে সেখানে পুরো 9 মাস কাটাতে হবে, এবং এমনই একটা জায়গা যেখানে অক্সিজেন, জল, খাবার এবং আপনার পরনের জামা কাপড় খুবই সীমিত। তখন কিরকম লাগবে? নমস্কার, আমার নাম সুরজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল চিরবাঙালি। আজকে কথা বলবো সুনিতা উইলিয়াম আর বুচ উইলমোরকে নিয়ে। এনারা দুজনেই নাসার অ্যাস্ট্রোনট, যারা গিয়েছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রিসার্চের জন্য। কিন্তু সেখানে পৌঁছানোর পর দুর্ভাগ্যবশত তারা যে স্পেস ক্রাফটে করে গিয়েছিল তার মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার কারণে তারা সেইখানেই আটকে যায়। অ্যাকচুয়ালি নাসা যবে এই মিশনটা প্ল্যান করেছিল সেই টাইমে প্রথমবার তারা ফেলড হয়, তারা এই মিশনটি করতে পারেনি, এবং তারপরের ডেটেও কিছু সমস্যা দেখা দেয় সেই স্পেস ক্রাফটে। বাট অবশেষে 2024-এর 5 জুন নাসা এই মিশনটি করে এবং তারপর তারা স্পেসে পৌঁছায়। এরপর ভাবুন, দুজন লোক যারা গিয়েছিল মাত্র 8 দিনের জন্য, কিন্তু যেখানে এই যান্ত্রিক ত্রুটির জন্য তাদেরকে পুরো 9 মাস কাটাতে হয়। যদিও এরা দুজন এর আগেও স্পেসে গিয়েছিল এবং এরা দুজনই বেশ অভিজ্ঞ, কিন্তু তারপরও এই 9টা মাস নিজের পরিবার ছেড়ে, নিজের পৃথিবী ছেড়ে পুরো আলাদাভাবে থাকা সত্যি ভীষণ কষ্টকর এবং ভীষণ টাফ একটা জিনিস। যদিও অবশেষে তারা পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়েছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে মানুষ কখনো হার মানতে শেখে না, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। তাই অনেক অনেক কুর্নিশ জানাই চিরবাঙালির তরফ থেকে সুনিতা উইলিয়ামকে এবং ব্রুচ উইলমোরকে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং তার পাশাপাশি এরকমই ভিডিও দেখার জন্য এখনই কিন্তু চিরবাঙালিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। তো চলুন আজকের মতো আসি, আবার আসবো একটু নতুন ভিডিও নিয়ে।